হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মি পাপড়ি। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের পর কোথায় ঘুরতে গেলাম, মামা আমাদের কোথায় ঘুরতে নিল, সেটাই ব্লগ আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমি কিন্তু একদম 5 মিনিটে রেডি হয়েছি। মামা কল দিয়ে বলতেছে যে বের হও, আমরা আজকে ঘুরতে যাব। কোথায় যাব সেটাও জানতাম না। এই তো আমি একদম 5 মিনিটে রেডি হয়েছি। আর আমার চুল বাঁধতে পারি না দেখে হিজাব করে নিয়েছি। আর ঈদের পরে এত গরম ছিল, ঈদও গরম ছিল, মানে তখন এত রোদ এত গরম পড়তেছিল। আমি হিজাব পরে থাকতে পারতেছিলাম না, তাও পরে নিয়েছি কারণ চুলের অবস্থা পুরাই বাজে হয়ে আছে, কারণ আমি রেডি হতে পারি নাই। যা রেডি হয়েছি ভালোই। আর এদিকে আমার মামতো ভাই আমার সাথে দুষ্টামি করতেছিল আর আমি রাস্তার ভিডিও নিতেছিলাম। তারপর আমি হিজাব খুলে ফেলছি কারণ এত গরম এত গরম। গাড়িতে এসি চলতেছে তাও আমার গরম লাগতেছে, আর গাড়িতে উঠলে গাড়ির গন্ধ আমার একদমই সহ্য হয় না। हवा में होके मलंग मैं छुड़ाई घर बार मेरा ओ मखना वे मखना तू ही है संसार मेरा ओ मखना वे मखना ये पागल सा है प्यार मेरा ओ ফাইনালি আমরা চলে আসছি। আর ওই দিন এত মানুষ ছিল আমার পরিকল্পনার একদমই বাইরে। আমি যতবারই গিয়েছি একদম খোলামেলা বাতাস, অনেক ভালো লাগছে, বাট ওদিন যাই আমি খুবই একদম আপসেট হয়ে পড়ছি। মানে এত মানুষ, না পারতেছি ছবি তুলতে, না পারতেছি ভিডিও করতে, না পারতেছি সুন্দরভাবে হাঁটতে। মানে কি একটা অবস্থা, এত মানুষ এত মানুষ, যা বলার বাইরে। মানে সুন্দর করে পোজ দিতেও পারতেছি না, শুধু হেঁটে যাচ্ছি। এইরকম জানলে আমি আসতাম না, এত মানুষ। এরপরে সবাই ঘুরতে বের হয়েছে। আর আমাদের নোয়াখালীতে তেমন কোনো জায়গা নাই, ঘুরে ফিরে সবাই সেম জায়গাতে আসে, যেমন আমিও আসছি। ফার্স্ট টাইম ঈদের পর এরকম ঘুরতে আসছি, মা আমাদেরকে ঘুরেতে আনছে, কারণ আমি ঈদের পর এরকম বের হই না, কারণ জানি ভিড় হবে, ভিড় হয়, বাট এরকম ভিড় হয় আমি জানতাম না। আমি আমার ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম আর মামা সবার ছবি তুলে দিতেছিল সুন্দর সুন্দর। তারপরে চিপস খাইলাম আর পুরোটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু মানুষের জন্য একটু ভালো লাগতেছিল না। আর এত গরম, পুরো অসহ্য হয়ে গেছি। তারপরে এই তো মামা আমার সুন্দর সুন্দর কয়টা পিকচার তুলে দিছে, অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দিছে। पहचाने मिला जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग छुड़ाई घर बार मेरा ओ मखना वे मखना अब तू ही है संसार मेरा ओ मखना वे मखना ये पागल सा है प्यार मेरा ओ मखना वे मखना मैं छुड़ाई घर बार मेरा ओ मखना छुड़ाई घर बार मेरा একটা সুন্দর ছবি ভিডিও তুলে নিয়েছিলাম, বাট এতটা ভালো আসে নাই মোটামুটি। আর এই সুন্দর জামাটা গিফট করছে আমার বড় মামি। আর এদিকে আমি ঘামাই পুরো একাকার হয়ে গেছি। আর যত সন্ধ্যা হয়ে আসতেছে মনে হচ্ছে যে মানুষজন আরো আসতেছে, মানুষজন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। তারপর আমি আর আমার ভাই দোলনায় উঠলাম, একটু দোলনা খাচ্ছিলাম আর একটু সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করতেছিলাম। তারপর সবাই মিলে কেক খেলাম। আর ওরা বলতেছে ওরা ট্রেনে উঠবে আর আমাকেও উঠতে বলছে, বাট আমি এটা উঠি না, আমার মাথা ঘুরায়। ওখান থেকে বের হয়ে আমরা একটা দোকানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর ঠান্ডা কিছু খাচ্ছিলাম, কারণ এত গরম এত গরম, পুরা ঘেমে সবাই একদম অবস্থা খারাপ। তো একটু ফ্যানের বাতাস খাচ্ছিলাম আর ঠান্ডা মজো খাচ্ছিলাম সবাই মিলে, খুবই ভালো লাগতেছিল। এদিকে গাড়ি বের করতেছে, আমরা সবাই মিলে দাঁড়ায় আছি আর পুরা রাস্তা পুরাই ব্লক মেরে আছে, এত মানুষজন এখনো আসতেছে, এত মানুষ এত মানুষ। এরপর দিনে চারটা ছিল অনেক 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 সুন্দর। আর আমরা পুরাটা রাস্তা এত এনজয় করছি, মানে পার্কে যাই আমরা যতটা না এনজয় করতে পারছি, যাওয়ার টাইমে গাড়িতে আমরা সবাই মিলে অনেক গান গাইছি, অনেক এনজয় করছি। এতক্ষণ গরমের মধ্যে ছিলাম আর এখন গাড়িতে এসির বাতাস খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর আমরা সবাই মিলে অনেক গান গাইছি, এত জোরে জোরে গান গাইছি, খুবই এনজয় করছি। ওই দিনের দিনটা অনেক বেস্ট একটা দিন ছিল, আমরা সবাই মিলে অনেক মজা করছি। চলুন আপনাদেরকেও গান শুনাই। মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মরতে তোলে সুখের কবিরারে। মাতাল যদি
আসমান জমিন ভাই সবে উলট পালট রঙিন রঙিন সেদিকে তাকাই। সোনাপুরের এখানে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম কারণ লম্বা একটা জ্যাম পড়ে গেছে, কারণ এখানে কিসের জানি একটা লটারি চলতেছিল। তারপর আমরা সবাই মিলে চলে যাই পার্কের সামনে শাকিল মামার ফুচকা খাওয়ার জন্য। আর ওদিনের চাটটা অনেক সুন্দর ছিল, আমি বারবার শুধু চাঁদের ভিডিও করতেছিলাম। এই তো আমাদের ফুচকা চলে আসছে আর সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। ফুচকা বেস্ট, শাকিল মামার ফুচকা অলওয়েজ বেস্ট। তারপর আমরা সবাই চিন্তা করলাম যে একটা দই ফুচকা খাওয়া যাক, কোনোদিনও খাই নাই আমরা কেউ, তাই টেস্ট করতে ইচ্ছা করতেছিল, একটা দই ফুচকা অর্ডার দিয়ে। আর সবার আগে আমি টেস্ট করতেছিলাম যে আসলে দই ফুচকা কেমন, এত যে সবাই বলে দই ফুচকা দই ফুচকা, তো আমি খাচ্ছিলাম। আমার থেকে এতটা ভালো লাগে না, আহামরি কিছুই লাগে না, মোটামুটি লাগছে। এটা খেয়ে আমি কোনো তৃপ্তিই পাই নাই। আর যারা দই ফুচকা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এটা টেস্ট কেমন, আপনাদের থেকে কেমন লেগেছে, কারণ সবার মুখের টেস্ট আবার সেম না। আর এই লাস্টেরটাও আমি খাইছি কারণ কেউ কার খাইতে পারতেছে না। তার শেষে আমরা সবাই বাসা চলে যাচ্ছি। এই তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত। কেমন লেগেছে আমাদের ঘোরাঘুরির ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের দিনটা আমাদের অনেক অনেক ভালো গিয়েছে, সবাই মিলে অনেক দিন পর ঘুরতে বের হয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ। छोड़ा इधर